হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ৩ দিন পর চুল রিবন্ডিং করার ৩ দিন পর ওয়াশ করতে যাচ্ছি। আর হাতে ওটা কি জানেন? বলা যাবে না ওটা কি। যাই হোক ওটা সিক্রেট। একা একাই যাচ্ছি। আজকেও হাসব্যান্ডের কাছে বাচ্চাদের রেখে একা একাই যাচ্ছি। এখন অভ্যাস হয়ে গেছে একা থাকার, বাচ্চাদের একা রাখার। সবটাই অভ্যাস হয়ে যায়। মানুষ তো আমরা, মানুষের কাছ থেকে একটা জিনিস অবহেলা, কষ্ট পেতে আমরা শিক্ষণীয় হয়ে যাই। যাই হোক আপুর পার্লারটা এখন অনেক বড় দিছে। জেসিকা বিউটি পার্লারটা অনেক বড় ৮-১০ টা রুম নিয়ে করছে। আর এই যে দেখেন ফাইনাল লুকটা দেখেন। মানে ওয়াশ করার পর একটা কন্ডিশনার দিয়ে দেয়। সেটাতে যে চুলটা সফট থাকে মানে যতবার ধরবেন ধরতে ইচ্ছে করে, যতবার ধরবেন ধরতে ইচ্ছে করে দেখেন। আমি ভাবছি আমার চুলটা কালার তাহলে হয়তোবা ফুলে যাবে। বাট এবারের কেরাটিন রিবন্ডিং এর মেডিসিনটা অনেক ভালো ছিল। আপু নাকি নিজেই ইন্ডিয়া গিয়ে নিয়ে আসছিল। আমাকে বলছে আপু। আর আপু আমাকে বলে, "আপু এখন আপনি রেগুলার কেন আসেন না?" পরে বলছে, "আপু আমার বাসা তো দক্ষিণ বনশ্রী। আমার আসাটা তো সম্ভব না।" আর আমি দেখেন আইসা কোথায় আমার জামার জন্য ওয়েট করতেছি জানেন? এটা হলো রাজধানী মার্কেট। এখান থেকে আমার কিছু কেনাকাটা আছে। আমি যাদের দিব তাদের জন্য কিছু কেনাকাটা করব। আর আমি ফালুদা খাচ্ছিলাম আর আ জুস খাচ্ছিলাম। যেহেতু আমি রোজা, আমি ইফতারটা খুলেই ফেলছিলাম। আর আমার হাসব্যান্ড রিক্সায় বসে ইফতার করে ফেলছিল। কিন্তু আমি তাকে ছাড়া কিছুই খাচ্ছিলাম না। বসে শুধু ওয়েট করছিলাম আর বারবার তাকাচ্ছিলাম যে সে কখন আসবে, কখন আসবে? সে যে কেন এলো না, কিচ্ছু ভালো লাগে না। আমি আগে অনেক গান গাইতে পারতাম। এখন কেন পারি না। এই দেখেন আস্তে তারা আইসা পড়ছে গান গাইতে। আর আইসেই তারা দেখেন গাড়ি কিনবে। মানে এটাই একটা অবস্থা। আর এই যে একটা ড্রেস কিনে নিলাম ১ম এই ৪-৫ টা দোকান দেখিয়ে একটা ড্রেস কিনলাম। আমি একজনকে গিফট করব বা বলেন যে একটা অসহায় মানুষকে দিব। আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করছি। এগুলো দেখাই নাই কারণ আমার হাসব্যান্ড এগুলো ভিডিও করা পছন্দ করে না তাই আমি দেখাইনি। আবার ২ টা জুতাও কিনলাম তার জন্য যাকে দিব। অসহায় সে আসলে। তাকে আমি প্রত্যেক বছরই দেই। এবার ভিডিও করতেছি দেন এজন্য একটু ভিডিওতে আনলাম আরকি। এগুলো আমার হাসব্যান্ড পছন্দ করে না তাই আমি করি না। আবার অনেক মানুষ বলে, "আপনারা শো অফ করেন, এত কেনাকাটা করেন মানুষকে দেন না।" তোমরাই একলা দাও না আর মানুষ দেয় না। পাগল কোনহানকারের। কিছু পাগলরা আসে না কমেন্ট করে, এটা করে এদেরকে কেমনে বুঝামু আল্লাহই জানে। যাই হোক ওয়ারিতে একটু ঘুরতেছিলাম কারণ ওয়ারি আমি প্রায় আমার মার সাথে ৪ বছর ছিলাম এবং আমার বিয়ের সংসারে ২ বছর ছিলাম ৬ বছর। ভুলতে পারি না। আর ওয়ারি যাওয়ার আমার জানি কেমন একটা টান। যাই হোক আমার ছেলে দেখেন কেমন দুষ্টামি করতেছে। মানে স্ট্রিটে যাইয়া এই মানুষকে জিজ্ঞেস করে। আমি এখানে একটা ভাইয়াকে জিজ্ঞেস করতেছি যে, "ভাইয়া এই পারফিউমগুলো কতক্ষণ থাকে আসলে বলেন তো? মানে পারফিউম ২-৩ ঘন্টা পরে উধাও হয়ে যায়। আর বেবি শপে আইসা জানেন না একটা জামারও সাইজ পাই না। মানে এত তাড়াতাড়ি শেষ কেমনে ভাই সম্ভব? তখন ৭-৮ রোজায়। তারপরে যা পাইছিলাম নিয়ে নিছিলাম বাচ্চাদের জন্য। আর অটো ওই যে অটো বললাম না আমি খুব অটোর পাগল। আমি সিএনজিতে উঠতে পারি না। অটো বড় অটো আমার কপালে লেখাই থাকে আসলে। জানি না আল্লাহ আমাকে খুব ভালোবাসে। খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। অটো পেয়ে গেছি। অটো পেয়ে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার সময় বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ